বিশ্ব ফুটবলের বর্তমান খেলোয়াড় উৎপাদন কারখানা কোনো ল্যাটিন দেশ নয়, বরং ফ্রান্স। মাঠের 1248 জন ফুটবলারের মধ্যে রেকর্ড 99 জনের জন্ম ফরাসি মাটিতে। মজার বিষয় হলো তাদের মধ্যে মাত্র 23 জন খেলছেন ফ্রান্সের হয়ে, বাকি 76 জন ছড়িয়ে পড়েছেন বিশ্বের নানা প্রান্তে। প্যারিসের ইল দ্য ফ্রান্স অঞ্চলটি এখন ব্রাজিল বা আর্জেন্টিনার ফুটবল খনিকেও হার মানিয়েছে। আধুনিক একাডেমিগুলোর এই দাপটে ফ্রান্স যেন একাই 4টি বিশ্বকাপ দল উপহার দিয়েছে বিশ্বকে। গ্যালারিতে যখন জাতীয় সঙ্গীত বেজে ওঠে, তখন ফুটবলারদের হৃদয়ে কোন দেশের মানচিত্র ভেসে ওঠে? যে দেশে তার নারীপোতা, নাকি যে দেশে তার প্রতিভার বিকাশ? 2026 সালের বিশ্বকাপ ফুটবল যেন এই চিরায়ত প্রশ্নটিকে এক নতুন মোহনায় দাঁড় করিয়ে দিয়েছে। মাঠের লড়াই ছাড়িয়ে এবার বিশ্বকাপ হয়ে উঠেছে বৈশ্বিক অভিবাসন, পরিচয় সংকট আর শিকড় সন্ধানের এক জীবন্ত মহাকাব্য। এটি এমন এক আসর যেখানে মানচিত্রের সীমানা মুছে গিয়ে ফুটবল মিশে গেছে রক্তের স্পন্দনে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বিস্ময়কর পরিসংখ্যানটি হলো বিশ্ব ফুটবলের বর্তমান খেলোয়াড় উৎপাদন কারখানা কোনো ল্যাটিন দেশ নয়, বরং ফ্রান্স। মাঠের 1248 জন ফুটবলারের মধ্যে রেকর্ড 99 জনের জন্ম ফরাসি মাটিতে। মজার বিষয় হলো তাদের মধ্যে মাত্র 23 জন খেলছেন ফ্রান্সের হয়ে, বাকি 76 জন ছড়িয়ে পড়েছেন বিশ্বের নানা প্রান্তে। প্যারিসের ইল দ্য ফ্রান্স অঞ্চলটি এখন ব্রাজিল বা আর্জেন্টিনার ফুটবল খনিকেও হার মানিয়েছে। আধুনিক একাডেমিগুলোর এই দাপটে ফ্রান্স যেন একাই 4টি বিশ্বকাপ দল উপহার দিয়েছে বিশ্বকে। অভিবাসনের এই গভীর প্রভাব সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে মরক্কো আর কুরাসাওয়ের মতো দলগুলোতে। মরক্কো ইতিহাস গড়ে এমন এক একাদশ মাঠে নামিয়েছে যাদের 11 জনের সবার জন্মই দেশের বাইরে। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা কুরাসাও দলের 26 জনের মধ্যে 25 জন জন্মেছেন নেদারল্যান্ডসে। আইরিশ বংশোদ্ভূত রবার্তো পিকো লোপেসকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন খুঁজে পেয়েছে লিঙ্কডিনে। এ যেন এক ডিজিটাল রূপকথা, যেখানে শিকড়ের টান আর প্রযুক্তির মেলবন্ধন ফুটবল ইতিহাসকে নতুন করে লিখছে। তবে এই বহুজাতিক বাস্তবতা অনেক সময় জন্ম দেয় করুণ ও আবেগঘন মুহূর্তে। সুইডেনে জন্ম নেয়া ইয়াসিন আয়ারি যখন তার পৈতৃক দেশ তিউনিসিয়ার বিপক্ষে গোল করে, তখন উল্লাসের বদলে দুহাত তুলে ক্ষমা চান। এ যেন নিজের অস্তিত্বের কাছে এক নীরব দায়বদ্ধতা। আবার একই পরিবার বিভক্ত হয়ে গেছে দুই দেশের জার্সিতে। উইলিয়ামস ভাইদের একজন গায়ে জড়িয়েছেন স্পেনের জার্সি, অন্যজন লড়ছেন ঘানার হয়ে। ডিজিরে দুয়ে যখন ফ্রান্সের আক্রমণের ভরসা, তার ভাই গুয়েলা দুয়ে তখন আইভরি কোস্টের রক্ষাকর্তা। কিলিয়ান এমবাপ্পে বা জামাল মুসিয়ালার মতো তারকারা যখন ইউরোপের পরাশক্তিদের বেছে নেন, তখন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বা তিউনিসিয়ার আয়ারিরা ফিরে যান পূর্বপুরুষের ভিটায়। কারো কাছে এটি পেশাদার ক্যারিয়ার টিকিয়ে রাখার কৌশল, আবার কারো কাছে এটি নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়ার রোমান্টিক প্রয়াস। কিন্তু এই বিশ্বায়নের ডামাডোলে কি ফুটবলের সেই লোকজ জাদু হারিয়ে যাচ্ছে? যখন আফ্রিকার গতির ফুটবল কিংবা লাতিন আমেরিকার ছন্দময় ড্রিবলিং সবই ইউরোপের ছকবাঁধা ডেটা চালিত একাডেমিতে তৈরি হয়, তখন আঞ্চলিক স্বকীয়তা বিপন্ন হওয়ার আশঙ্কা জাগে। তবুও তানজানিয়ার শরণার্থী শিবিরে জন্ম নেয়া নেস্টরি ইরানকুন্দা যখন অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন, তখন ফুটবল তার সব সীমানা ছাপিয়ে হয়ে ওঠে বেঁচে থাকার ও স্বপ্ন জয়ের একমাত্র ভাষা। 2026 বিশ্বকাপ কেবল গোলের হিসাব নয়, এটি এক ছিন্ন মানচিত্রের গল্প, যেখানে ফুটবলারদের প্রতিটি ঘাম আর চোখের জল প্রমাণ করে মানুষের ঠিকানা হয়তো বদলে যায়, কিন্তু নারীর টান কখনো মোছে না। এটিই সম্ভবত ইতিহাসের সবচেয়ে মানবিক বিশ্বকাপ। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।